হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো গত রোববার আমরা খঞ্চিতে জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম। দেখতেই পাচ্ছ রেডি হচ্ছে, আমি এদিকে রেডি হয়ে পড়েছি। তো তারপর আমরা দুজনে বেরিয়ে পড়লাম রাজাকে নিয়ে। দেখতেই পাচ্ছ আমরা মেন রোড হাইওয়ে ধরে চলে যাচ্ছি খঞ্চির দিকে। খঞ্চি বলতে আমাদের নন্দকুমারের আগেই পড়ে। যদি তোমরা মেছাদা থেকে আসো, খঞ্চিটা তোমার নন্দকুমারের আগে পড়বে। তো আমরা যদিও হলদিয়া থেকে যাচ্ছিলাম, তো তার জন্য প্রায় 45 মিনিটের মতো সময় লেগেছিল। তো ব্রজলাল চক পেরোনোর পর আমার গাড়িতে তেলের একটু কম ছিল, তার জন্য হঠাৎ করে ওকে বললাম দাঁড়াও, একটু ওয়েট করো, তেলটা ভরে নিই। তো যথারীতি ওখানে গিয়ে পাম্পে গিয়ে তেল ভরে নিলাম। তারপর হঠাৎ করে পেছন করে দেখি ও নিজেকে তুলতে ব্যস্ত, ফটো তুলতে বলছে। একটু এখানে আলো ছিল তো তাই জন্য একটু ফটো তুলছিলাম, আমি পারও বটে। তো এরপরে যথারীতি তেল ভরে নিয়ে আমরা সোজা রওনা দিলাম কঞ্চির উদ্দেশ্যে। তো নন্দকুমার পেরিয়ে আমরা দেখতে পেলাম আলোর একরাশ ঝলমলিয়ে উঠছে। তো কঞ্চি পৌঁছে আমরা ওখানে সিগন্যাল ছিল, যদিও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ ভিড় প্রচুর হয়েছিল ওই দিন, রোববার ছিল, তার জন্য ভিড়টাও প্রচুর হয়েছিল। তো তারপর আমরা সিগন্যাল ক্রস করে ওপারে গিয়ে ঠাকুর প্যান্ডেলের দিকে প্রবেশ করলাম। তারপর রাজাকে পার্কিং করে আমরা দুজনে হাঁটা শুরু করলাম প্যান্ডেলের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ সামনে লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল শ্যুট করতে। তো তারপরে ও সামনেই যাচ্ছিল ওই। তো ভেতরে ঢুকেই আমরা মণ্ডপে দর্শন করলাম। দেখতেই পাচ্ছ ভিড় প্রচুর। সামনে ওই যে প্যান্ডেলটা হয়েছে, খুব ভালো প্যান্ডেল হয়েছে শুনেছিলাম, তাই জন্য এবছর গিয়েছিলাম ওখানে। ভিড়ও প্রচুর ছিল। এরপর আমরা সোজা গেলাম মণ্ডপের সামনে। প্রচুর ভিড় ছিল, সামনে একটা ফোয়ারা সিস্টেম ছিল, গান চলছিল, তার মধ্যে ফোয়ারার লাইট শো চলছিল। তো এরপর আমরা যথারীতি ঠাকুর দেখার জন্য ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। তার আগে কিছুটা প্যান্ডেলের বাইরের চিত্রটা তোমাদের কাছে তুলে ধরছি। প্যান্ডেলটা থিম কী ছিল যদিও জানতে পারছি না, বলতে পারলাম না। কেউ যদি জানো বলে দিতে পারো, বলতে পারো কমেন্টে, আমাদের জানা নেই। যদি কোথাও দেখে থাকো ওটা এই থিমের প্যান্ডেল, তো তোমরা বলতে পারো। তো বাইরে এরকম একটা বড় স্ট্রাকচার হয়েছিল, বাইরের থিম। এরপরে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি মণ্ডপে ঠাকুর দর্শনের জন্য। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল, শুনেছি ঠাকুরটা আমাদের কুকড়াহাটি বাবুপুর এরিয়াতে তৈরি হয়েছে। তো তারপর যথারীতি আমরা বাইরের স্ট্রাকচারের দৃশ্য অনুভব করতে করতে ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করলাম। প্রচুর ভিড় ছিল, রোববার ছিল বলে এত ভিড় ফেলে যাওয়া যাচ্ছিল না। তার মধ্যে তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত ছবি তুলতে, আমরাও তার মধ্যে ক্যামেরা নিয়ে ছবি তুলছিলাম। এর মধ্যে দেখতেই পাচ্ছ আমরা দুজনে প্রবেশ করছি। সামনে দেখো প্রচুর ভিড়, তার মধ্যে মায়ের দর্শন পেলাম সামনে। তো এরপর ভিড় ঠেলতে ঠেলতে আমরা ভেতরের মধ্যে প্রবেশ করে গেছি। দেখতেই পাচ্ছ এই ছিল ভেতরের স্ট্রাকচার। ভেতরে গিয়ে দেখতে পেলাম যীশু খ্রিস্টের পটচিত্রের অনেক কিছু কারুকার্য আছে, ছোট ছোট কাঁচ কেটে পুরো লাইটিং এর কাজ হয়েছে ভেতরে। এত সুন্দর লাগছিল, ঝলমল ঝলমল করছিল। দেখতেই পাচ্ছ সামনে ওই উপরে গম্বুজ টাইপের হয়েছে, তার মধ্যে যিশুর নানা রকম পটচিত্র তুলে ধরেছে ওরা। তো এটা কোনো গির্জার আদলে হয়তো করেছে, পরে হয়তো জানতে পারবো, আমার জানা নেই। যদি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারো। তো এরপরে মায়ের প্রতিমার সামনে দেখতেই পাচ্ছ চলে এসেছি। দুটো সিংহ পাশাপাশি বসে আছে, মা তাদের উপরেই বসে আছে। তারপরে ছোট একটা তো ঠাকুর হয়েছিল, ওটা পুজো করার জন্য, মেন ঠাকুর ওটাই যদিও। তো তারপরে পাশে দুটো দাস দাসী ছিল। এরপরে আমরা যথারীতি বাইরে বেরিয়ে এসেছিলাম। আসার পরে দেখতেই পাচ্ছ পাশেই বড় স্টেজ হয়েছে। ছিলাম ওই দিন ওখানে, আব্দুল খান আব্দুল আলী নামে সিঙ্গার আসার কথা ছিল। তো তারপরে যথারীতি আমরা ওখানে একটুক্ষণ থেকে, অনুষ্ঠান তো অনেক রাতে শুরু হয়েছিল, আমরা বেশিক্ষণ থাকিনি যদিও। তো যথারীতি ওকে বললাম কি খাবে, বলছে কিছু খাওয়াও না এখন। যথারীতি পাপড়ি চাট খেয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম কিছু খাবার পত্র নিয়ে বাড়ির জন্য। তো এরপর আমরা বাড়ির পথে রওনা হলাম। দেখতেই পাচ্ছ পেছনেও বসে আছে, আমরা মেন রাস্তা ধরে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এরপরে আমরা সোজাসুজি নন্দকুমার ধরে আবার বাড়ির পথে রওনা দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।